আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল চলে এসো, যাও এখনই চলে যাও, কিবলাতাইনে আল্লাহর নবী নামাজ পড়ছেন। আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল আলামিন মনে মনে ইরাদা পোষণ করেছেন, এখনই শুনিয়ে দাও, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমার নবীকে শুনিয়ে দাও, এখন এই মুহূর্তে কিবলাতাইন অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। হাবিবকে শুনিয়ে দেয় বাইতুল্লাহর দিকে মুখ করে বাকি 2 রাকাত নামাজ পড়ার হুকুম করে দাও। যারা বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী জোহরে 4 রাকাত নামাজ পড়ছিলেন। এই আয়াতটা নাযিল হয়েছিল শাবান মাসে। কোন মাসে? এই শাবান মাস। কোন মাসে বলুন? শাবান মাসে। আমার প্রিয় মুসলমান, জানতে হবে ইতিহাস। শাবান মাসে নাযিল হয়েছিল এই আয়াতটা। সাথে সাথে আল্লাহর নবী মুখটা ঘোরালেন, বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়লেন। আজ পর্যন্ত কিয়ামত তাক প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ওই বাইতুল্লাহর দিকে মুখটা করে নামাজ পড়া ফরজ। বলুন না সুবহানাল্লাহ। কি বলেন? কার জন্য? হাবিবুল্লাহর জন্য। শুধু কি তাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের উপরে আরেকটা আয়াত নাযিল হয়েছে। সে আয়াতটা কি? সে আয়াতটা হলো আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ার জন্য। আজকের দুরূদে কৃপণতা করেন, হ্যাঁ, দুরূদে কৃপণতা করেন। দরুদ বিহীন জান্নাতে যাবেন কি করে? কোরআন থেকে প্রমাণ দেবো আপনাকে। আপনি কটা হাদিস জানেন? বললে অনেক বড় কথা হয়ে যাবে। কটা হাদিস জানেন? ব্যাখ্যা করা জানেন হাদিসের? কি বোঝেন হাদিসের আপনি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের উপরে দরুদ পড়ার জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করেছে। প্রতিদিন আয়াত আমরা শুনি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমরা শুনি না প্রতিদিন? মালাইকাদের কথা শুনি না প্রতিদিন? প্রতিদিন আমরা শুনি। তারপরে কিন্তু আমরা বিশ্ব নবীর উপরে দরুদ আমরা পড়ি না। আল্লাহ পাক বলছে, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা আল্লাহর নবীর উপরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি মনে মনে ভাবছেন, হায় রে, দরুদ আল্লাহ পাক আল্লাহর নবীর উপরে কি দরুদ পাঠ করে? আরে আপনার তো বেরেন এতটুকু বেরেন, বুঝতে পারছেন না? একটা যদি আপনাকে লসাগু করতে দেওয়া হয়, গসাগু করতে দেওয়া হয় অঙ্ক, আপনার কপালটা ঝরঝর করে ঘাম বাড়াবে। আপনি লসাগু করতে পারেন, গসাগু পারেন না, আপনি বুঝবেন কি করে আয়াত? বুঝতে পারছেন না? একটা অঙ্ক আপনি পারেন না, স্কুল কলেজ যারা পড়াশোনা করে একটা কঠিন অঙ্ক দিয়ে সে করতে পারেন না, তাহলে আপনার কি বেরেন? আপনার অন্যজন হাতে করে দিল। কিন্তু আপনার ছোট্ট ব্রেনে বুঝে আসবে, আরে আল্লাহ পাক খোদ যেহেতু বলেছেন আমি দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে, কি দরুদ পড়ে সেটা তোমার জানার বিষয় নয়। এটাকে এর নাম হচ্ছে ইমান। এর নাম কি? এর নাম ইমান। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আলিফ লামের মানে কি বলুন তো? কোন মুফাসসির আছে? কোন মুহাদ্দিস আছেন পৃথিবীতে? কোন নবী, কোন রাসূল? কারো ক্ষমতা নেই আলিফ লাম মিম, এই আলিফ লামের মিমের মানেটা বলবে। হামিম আইন সিন কফ, কে মানেটা বলবে বলুন তো? তাহলে কোরআনে কি আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন? নয়, আল্লাহ পাক দিয়েছেন। এই ভেদটা আল্লাহ পাক খোদ জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে আল্লাহ পাক যেহেতু বলেছেন আমি দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে, তোমরাও দরুদ পড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? কি দরুদ পড়ে এটা আপনাকে বোঝার বিষয় নয়। এজন্য বাইতুল মামুর, যেটা আমি এই আগামী জুমাতে আমি বলেছিলাম, সেখানে লাখো কোটি কোটি ফেরেশতারা, সেখানে 70,000 ফেরেশতা তওয়াফ করছেন। কত হাজার? 70,000 তওয়াফ করছে। বলুন তো, পৃথিবীর কারো সাধ্য আছে বলতে পারবে আল্লাহ পাক কতগুলো ফেরেশতা সৃষ্টি করেছে? প্রতিদিন 70,000 ফেরেশতা যদি তওয়াফ করে, তাহলে আজকে দুনিয়ার বয়স কত হয়েছে আপনি জানেন? আল্লাহ পাক এত অগণিত ফেরেশতা আছে, তারা বাইতুল মামুরটা তওয়াফ করছে। যারা কাবা শরীফ তওয়াফ করি না আমরা, আজ হিসাবে করেন না? আর মেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ওখানে আছে। এই ঘটনা শুনিয়েছি আপনাদেরকে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, কোন নবী? ইব্রাহিম খলিল বাইতুল মামুর পাশে একটা এরকম পাঁচিল আছে, এরকম হেলান দিয়ে আছে, বুঝাচ্ছেন না? 70,000 ফেরেশতা তওয়াফ করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার আর চান্স পাবে, দ্বিতীয়বার আর কোনো তাদের সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক যেহেতু বলেছেন ওখানে বেরেন। আল্লাহ এই জন্য শরিয়াতের মাসলা হলো ফতোয়া আলাদা, মাসলা আলাদা। এর আগে আমি একটা ফতোয়া বলেছিলাম, ফতোয়া আলাদা, মাসলা আলাদা। আল্লাহ পাক যেহেতু বলেছেন, আল্লাহ বলেছেন, আপনাকে মেনে নিতে হবে। এর নাম ইমান। যেমন
আচ্ছা বলুন তো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কেউ হারাম জিনিস খায় কি হবে? বলুন তো, ভুলে গেছেন? আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোন হারাম জিনিস খেয়েছে জেনে বুঝে, ইমান হারা হয়ে যাবে। কি হয়ে যাবে? ফতোয়া কি হয়ে যাবে? ইমান হারা হয়ে যাবে। জেনে নেবেন, মুফতি সাহেবের কাছে ফতোয়া জেনে নেবেন যে হাদিস মুসলিম সাহেব বলেছে ইমান হারা হয়ে যাবে। জেনে শুনে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি কি খাবেন? কোন হারাম জিনিস আপনি খাবেন, বুঝাচ্ছেন না? এই জন্য ফতোয়া আলাদা, মশলা আলাদা। আপনি একই মশলা, আপনি আপনার কাছে জানতে আসলেন, আপনার জন্য মশলা মশলা দেবো আলাদা, ওই মশলা আরেকজন আসবে তার জন্য আবার দেবো আলাদা। বুঝলি এটা কি করে হয়? বুঝাচ্ছেন না? একজন মানুষ অসুস্থ, চোখের প্রবলেম মনে করুন, এখন অজু করার সময় যদি চোখে পানি লাগিয়ে দেয় চোখটা আরো খারাপ হয়ে যাবে। তার জন্য মশলা আছে তো কিনা? মশলা নেই। একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তেই পারে না, কোনো যাকে চেক করা হলো কোনো মতে দাঁড়িয়ে এসে নামাজ পড়তে পারে না, অসুস্থ মানুষ, তার করিয়ে দিলে হয়তো পড়ে যাবে, এর জন্য মশলা আলাদা। আমি আজকে ফজরে বলছিলাম নামাজ কোনো হালে, মাজিতে বলুন আর মুস্তাকবিলে বলুন, কোনো হালে নামাজ মাফ নেই, কোনো হালে নামাজ মাফ নেই। যেগুলো মাফ নির্দিষ্ট করা আছে সেগুলো ভিন্ন, যেগুলো নির্দিষ্ট করেছেন আল্লাহ তার বিকল্প আল্লাহ বলে দিয়েছেন। রমজানের যে মশলাগুলো আছে সেই সময় একটা খণ্ডন করে বলে অনেক সময় লাগবে। যেমন মনে করুন নদী পথে আপনি যাচ্ছেন, নদী পথে আপনি যাচ্ছেন, হঠাৎ করে নদীটা মানে ওই নৌকাটা ভেঙে গেছে, তক্তার উপরে আপনি আছেন, ওখানেও আপনাকে নামাজ পড়ে, ওই অবস্থাতে ওই হালে আপনাকে নামাজ পড়তে হবে। বুঝতে পারছেন না? যে হালে আছেন ওই হালে আপনাকে নামাজ পড়তে হবে। আর একটা ফতোয়া বলি, এখন মনে করুন দেশের নেতৃত্ব আপনি দেন, দেশের নেতৃত্ব আপনি দেন, একটা মুসলিম রাষ্ট্র মনে করুন, তা আপনার উপরে পুরো জনগণ, পুরো উম্মাহ, পুরো জাতি, পুরো কম আপনার উপর নির্ভর করছে। সরকার আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, সরকার কি করেছে? অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে যখন লকআপে আপনাকে রাখা হয় সেখানে আপনাকে জোর করা হচ্ছে যে আপনি এটাকে সিগনেচার করে দেন, এটা সই করে দেন। আপনি দেখছেন সিগনেচার যদি করে দেই দেশের মধ্যে এই নিয়মটা চালু হয়ে যাবে, হারাম। উনি করলেন না, আরো চাপ সৃষ্টি হচ্ছে। শেষ বেশ তাকে বলা হচ্ছে তুমি শুকারের গোস্ত খাও। কি খাও? যেমন মানে খিদে পেয়ে গেছে, বলে শুকারের গোস্ত তুমি খাও। এ মশলা জানে যে হাল মানে অবস্থা যেমন হোক না, যদি খানা পিনার কোনো ব্যাপার হয় সেক্ষেত্রে আমরা সবাই জানি যে যান বাঁচানো ফরজ। যান বাঁচানো কি ফরজ? ওই ব্যক্তির জন্য মশলা শুনে নেন। ওখানে যদি উনি খায় মানে ওই সুগারের মাংসটা যদি খেয়ে নেয়, গোস্ত যদি খেয়ে নেয় আর কি, সুগারের মানে মাংস যদি খায় সেক্ষেত্রে ও খেতে পারে, তারপরে তার জন্য খাওয়া ঠিক নয়, আবার জায়েজ নয়। কেন বলুন তো? ও যদি খেয়ে নেয় ওর উপরে সারা পৃথিবীর মানুষ, অর্থাৎ ওর দেশে যত মানুষ নির্ভর করছে একটা মশলাকের উপরে, ওই জায়গাটা কি করবে? সে শহীদ হয়ে যাবে, তারপরে সুগারের মাংস সে খাবে না, তার জন্য খাবার জায়েজ নয়। সে যদি খায় পৃথিবীর মানুষ যারা থাকবে, কমের মানুষ, সবার উপরে অত্যাচার অনাচার এসে যাবে। তোমাদের হুজুর তো খেয়েছে সুগারের মাংস, আজকে থেকে জারি করে দিলাম, আজ থেকে প্রত্যেকের উপরে এটা খাওয়া জরুরি। কেন? তোমাদের শাইখুল হাদিস খেয়েছে। এই তার ক্লিপ ভিডিও দেখুন, এই তার প্রমাণ। এজন্য ওর জন্য হলো হারাম, ও খেতে পারবে না, ওর জন্য খাওয়া যাবে না। যেহেতু তিনি দেশের বড় একটা পদে দায়িত্ব নিয়ে আছেন, ওর উপরে পুরো কম নির্ভর করছে, এর জন্য মশলা। আমার তোমার জন্য আলাদা। রাস্তায় ধরেছে, এখন আপনাকে বলছে এইটাই বলো, ওদের ধর্মের একটা কথা, সে কথা আমি স্টেজে বলবো না। আর আপনি কি করবেন বলুন তো? আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাক্ষ্য আপনি দিলেন, আপনাকে বলছে না এরা আপনাকে ছাড়তে হবে, আপনি বলুন এটা। দেখছেন না এটা হচ্ছে, আর কি করবেন আপনি? এখন যদি আপনি ওদেরটা বলে দেন, ওদের উপরে আপনাকে চাপ সৃষ্টি করছে, এর নাম তো পরীক্ষা। হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদের মধ্যে, শুনে নেন ইতিহাস। সুমাইয়াকে লজ্জাস্থানের মধ্যে বল্লভ দিয়ে মেরেছিল। কাকে বলুন? কোথায় আছেন মুসলমান? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামকে গ্রহণ করার জন্য, আল্লাহকে এক বলে মেনে নেওয়ার জন্য, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়ার জন্য এই শাস্তি দেওয়া হয়েছিল। হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে টানতে টানতে নিয়ে গেছে, মোটা চামড়া গুটিয়ে গেছে, কি বুঝলেন, রক্ত ঝরছে, তারপরও সেই বেঈমান কাফের মুশরিকরা অত্যাচার রোলা তার উপরে চালিয়েছে। কি বলবো আপনাদের?
এমন কঠিন ব্যাপার সেই সময় ছিল, তারপরে ইসলামকে তারা ত্যাগ করেনি। আজকে আমাদের উপরে যখন এই অত্যাচার হচ্ছে, আমাদের ইমানে এত দুর্বল, সাথে সাথে বলে দিলাম আল্লাহ নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে তাদের ইমান, সাহাবাই কিরামদের ইমান, আমার তোমার ইমান, বুঝতে পারছেন? পার্টির জন্য আপনাকে বলা হয়েছে যে আপনি এই কাজটা করুন, শুধু গিয়ে এই কাজটা করবেন। নবিয়ানা মেম্বার তো সবটা খুলে বলা যায় না। আপনাকে 2 লাখ টাকা দেওয়া হবে, আপনি রাতের অন্ধকারে গিয়ে এমন একটা কাজ করে দিলেন, আপনি মুসলিম দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন না? তার জন্য পুরো কমের উপরে আজকে অত্যাচার হচ্ছে। কি বুঝলেন আমার প্রিয় মুসলমান? আকল মানকে ইশারা কাফি হে। দায়িত্ব যখন আপনার আল্লাহ পাক দিয়েছেন, দায়িত্বের ব্যবহারটা ভালো করে করতে হবে। আজকের এই যারা মানে ওই লাইনে যারা আছেন, কি বুঝলেন, ভালো ভালো পথ পেয়েছে, কিন্তু আজকে তারা একটা জবান খোলে না। আজকে মুসলমানের উপর যে অত্যাচার হচ্ছে, রোলার চলছে, তারা মুখে কুলুপ দিয়ে বসে আছে। ইমানের যে মানে অধ্যায়গুলো যেগুলো আছে, সব থেকে যারা ইমান হলে জান্নাতে যাবে, ঠিক কিনা? এটা আমরা সবাই জানি। কিন্তু ইমানের যে ব্যাপারটা, 70টা শাখা, রাস্তায় ইট পড়ে আছে, আপনি সরিয়ে দিলেন। আপনি চাইলেন কি, একটা ইট পড়ে আছে, পা ব্যথা হয়ে যাবে, লেগে যাবে, আপনি সরিয়ে দিলেন, আপনি ইমান আছে। কিন্তু আপনার যে ক্ষমতা ছিল, কি ক্ষমতা? গ্রামের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে একদল, তাদের উপরে হুকুম চালানোর ক্ষমতা আপনার ছিল, বুঝাচ্ছেন না? তারপরে আপনি চুপ করে বসে আছেন, কোনো প্রতিবাদ করলেন না। তাহলে বোঝা গেল ইমানটা দুর্বল। ইমানের সেই ইমানটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে। শেষ পর্যায়ে ইমানটা থাকবে। আমার প্রিয় মুসলমান, প্রতিবাদী মুখ একজন হয়, আবু বকর সিদ্দিক একজন হয়েছেন, উমরে ফারুক দ্বিতীয়জন হননি। উমরে ফারুক কি বুঝলেন? যে উমরে ফারুক শের খোদা আলী কাররামুল্লাহ একজনই ছিলেন। প্রতিবাদী মুখ একজন হয়, হাজার হাজার হয়, একজন হয়, তাকে সাপোর্ট করে আগে নিয়ে যেতে হয়। আমার প্রিয় মুসলমান, আজকে দেশে যে হাল হাকিকাত, প্রত্যেকে আমরা জ্ঞাত, প্রত্যেকে আমরা জানি। বলুন তো, সবাই এসে নেটে শুধু বলছে এটা করো ওটা করো, সবাই নেটেই প্রতিবাদ করছে। বাস্তবে হবে না, বাস্তবে অন্য দেশে হবে, ভারতবর্ষে হবে না। আমাদের মধ্যে মুনাফিক ভরে গেছে। কি ভরে গেছে? নেটে এসে লাইভ করছে, এই করো উই করো, এই বলেছে উই করো, বুঝতে পারছেন না কি বললাম? এসআর নিয়ে। কিন্তু আমরা একটা জায়গা হচ্ছে, যারা একত্রিত করার চেষ্টা করছে, কাঠি করছি। কি করছি আমরা? কাঠি করছি। একত্রিত হতে দেওয়া যাবে না। কি বুঝলেন? একত্রিত হওয়া যাবে না। একটা জিনিস মনে করুন, একটা লাঠি আপনাকে দেওয়া হলো, একটা ছোট্ট লাঠি, আপনি ধরে ভেঙে দেবেন। 2টো দেওয়া হবে, ভেঙে দিলে 3টে ভেঙে দেবেন, 4টে দেবো, ভাঙতে পারবেন? এখন যে ওই বাকাটি বলি আমরা, যে মানে খুবই জলে একটু নরম, যেটা আর কি ধরলে ভেঙে যায়, বাকাটি একটা দিলাম, ভেঙে দিলে 2টো 3টে 4টে ভেঙে দিলেন, 150টা যখন দেবো, 100 ভাঙতে পারবেন? পারবেন না। আজকে মুসলমান হচ্ছে তাই, আমরা ছিড়িয়ে ছুটিয়ে আছি, এদিক ওদিক হয়ে আছি। একটা জায়গা যদি হয়ে যেতাম, আমাদেরকে কেউ মোচাড়াতে পারত না। বুঝতে পারছেন না কি বললাম? 313 জন যুদ্ধকে জয় করতে পারে, হাজার হাজার তাদের মোকাবেলায়, সেই মুসলমান আজও আছে, সেই মুসলমান আজও আছে। এমন ইমানদার আছে। আপনি জানেন গোবরার যে কবরস্থান সম্পর্কে ইতিহাস জানেন? গোবরার যে হাবেশ সাহেব শুয়ে আছেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, হাবিবের উপরে খারাপ মন্তব্য করেছিল। কি মন্তব্য করেছিল? সেই সময় খারাপ মন্তব্য করেছিলেন। তো গোবরায় যিনি শুয়ে আছেন হাবিব সাহেব, তিনি গেলেন, ওনার বাড়িতে গেলেন। দরওয়ান আছে, দরওয়ান বলছে, কে তুমি? বলছে আপনাদের মানে বাড়ির, ওনার সাথে দেখা করতে চাই। যখন বললেন, তো বলছে না, দেখা করা যাবে না। অবশেষে খবর দেওয়া হলো যে একজন হুজুর মানুষ আপনার সাক্ষাৎ করতে এসছে। ঠিক আছে, পাঠিয়ে দাও। গেলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অপমান অপদস্থ করার কারণে গোবরা জাহাবের সাহেব শুয়ে আছেন, চিরতরে তার জিসম থেকে গর্দানটা আলাদা করে দিয়েছে। কি আলাদা করে দিয়েছিল? গর্দান আলাদা করে দিয়েছে। অনেক বড় ওয়াকিয়া। শেষ বেশ এই লাশটাকে কেড়ে করে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, অনেক কিছু করে নিয়ে যেতে পারেনি। অবশ্যই গোবরা কবরস্থানে আজও নজির, আপনারা যান কলকাতায়, অনেকবার জিয়ারত করে এসেছেন, সেখানে তার কবরস্থ করা হয়েছে। আমার প্রিয় মুসলমান, এমনও নজির আছে। শহীদ তাকে পরবর্তী তাকে মারা হয়েছিল, খুন করা হয়েছিল। সে চেয়েছিল কি?
হাবিবুল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অপমান অপদস্থ করবে আর দুনিয়াতে সে বুক ফুলে ঘুরবে, এটা কি করে হয়? শহীদ হয়ে যাব, গর্দান নিয়ে নেবো, গর্দান নিয়ে নিলে তাকেও মেরে দিয়েছিল, পরোয়া করেননি। এ হলো শহীদ। কিয়ামতের ময়দানে, কাল মাহশারের ময়দানে শহীদের মর্যাদা হবে অনেক অনেক মর্যাদা। মেরাজের ঘটনা, লাস্টে যে বিল্ডিং এর উপরে যে বিল্ডিং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সফেদ যে বিল্ডিংটা, তার নিচে যে বিল্ডিংটা থাকবে কারা জানেন? সেই বিল্ডিং এ থাকবে শহীদ যারা, তারা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান, এজন্য করে আমি বলবো আরেকটা বিষয় হচ্ছে, এই মাসে শাবান মাসে আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করেছিলেন 10 শাবান। কত শাবানে বলুন? 10 শাবান রমজানের। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতটা নাযিল হয়েছিল কোন মাসে? শাবান মাসের 10 তারিখ। কোন মাসে? এই আয়াতটা কত তারিখে নাযিল হয়েছিল বলুন? শাবান মাসের 10 তারিখ এই আয়াতটা নাযিল হয়েছিল আমার প্রিয় মুসলমান। আর কত নারাক, এটাও কোন মাসে? শাবান মাসে। অর্থাৎ বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ার হুকুম হয়েছিল শাবান মাসে। রমজানুল মুবারক মাসে রোজা ফরজ হয়েছিল শাবান মাসে। আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ পড়ার কথা, এই হুকুম জারি করেছিলেন এই শাবান মাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? সব কোরআনে আছে, আমার কোনো নানি দাদির কিচ্ছু নয়, সব কোরআনের কথা আমার প্রিয় মুসলমান। খুব কষ্ট করে আপনাদের জন্য এই সমস্ত আয়াত অন্বেষণ করে সুন্দর করে আপনাদেরকে শোনানো হয়। আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো, আপনার আমল করবেন, শাবান মাসে ইবাদত বান্দিগি করবেন। আর একটা বিষয়, যেহেতু শাবান মাস বলেই শেষ করি, এটা হচ্ছে কি, ছোট্ট একটা বিষয়, ইবাদত বান্দিগি আমরা প্রতিদিন যে করে থাকি, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে চলে যায়। বলুন কোন মাস, কোন দিনে? সোমবারে বৃহস্পতিবার আল্লাহর কাছে জমা হয় সপ্তাহের হিসেব। আর এই বছরের হিসেবটা কি হবে? বছরে যত ইবাদত বান্দিগি যা কিছু করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসে সব আল্লাহর কাছে জমা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, কোন সাহাবী? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা, শর্টে বলছি, বড় হাদিস, আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শাবান মাসে এত বেশি কেন রোজা করেন? আরে আনাস, এই মাসে দফতরগুলো, তোমার ইবাদত বান্দিগির খাতাগুলো আল্লাহর কাছে জমা হয়। আর আমি চাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহর কাছে শাবান মাসে জমা পড়ে। এই জন্য আমি বেশি বেশি রোজা রেখে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি নামাজ পড়ুন, ইবাদত বান্দিগি করুন। এই মাসে ইবাদত বান্দিগি করবেন, রোজা করবেন, কি বুঝলেন? বাপ মায়ের জন্য দোয়া সালাত করবেন, বাপ মায়ের সেবা যত্ন করবেন, কি বুঝলেন? কবর জিয়ারত করবেন। আল্লাহ নবী আগে কবর জিয়ারত মানা করেছিলেন, তারপরে আল্লাহ নবী কবর জিয়ারত নিজে করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা, কটা হাদিস বলবো, একের পর মনে আসছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু উঠলেন, উঠে দেখছে আল্লাহ নবী নেই, আল্লাহ নবী নেই। দেখছেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের, বড় আম্মা জানের কবরে গিয়ে হাত মোনাজাত করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জীবদ্দশায় স্ত্রীদেরকে মারেননি, কিন্তু লাঠি রাখতেন, মারেননি কিন্তু লাঠি রাখতেন। কিন্তু আল্লাহ নবী একবার এই থুতনিকে ধরে নিয়েছিলেন, চেপে ধরেছিলেন। আমরা অনেক সময় করি না, এরকম কাউকে ধরি না, কেউ বদমাইশ করলো বা স্ত্রীকে অনেক সময় থাপ্পড় মেরে দিই বা এরকম চেপে ধরি, বুঝাচ্ছেন না? আল্লাহ নবী একবার করেছিলেন। কাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার কারণ তিনি বলেছিলেন যে ওই বুড়ি মহিলার জন্য এত দরদ, বুঝাচ্ছেন না? হাবিবুল্লাহ রেগে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, মুখের হালটা অবস্থাটা অন্যরকম হয়ে যায়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলাইহি রেগে গেলেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থুতনি ধরে ধরলেন, তুমি হলে আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজাতুল কুবরা তিনি হলেন আমার দুঃখের দিনের স্ত্রী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝাচ্ছেন না? এজন্য আল্লাহ নবী আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান, বেশি বেশি ইবাদত বান্দিগি করবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ুন, আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبي طبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উম্মতুর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই বাবুলা বনের ছায়ায় বসে খেলতাম কত খেলা খেতে দিতাম খরমা মেথি খোদা যদি পাই উম্মতুর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক পুত পবিত্র শাবান মাসের চাঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা মসজিদে আসা তৌফিক এনায়েত করেছেন সেই মহান স্রষ্টার দরবারে সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানায় আকা ইনামদার তাজদারে মদিনা মদিনার বাতি আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা জানবো শাবান মাস সম্পর্কে, এই মাসের কি গুরুত্ব আছে। রজব মাস সম্পর্কে আমরা কম বেশি শুনে এসেছি, শাবান মাসটা আমরা গাফিলতা করি বেশি।
যেহেতু রজব মাসে অনেক ইবাদত করেন, রোজা করেন, আর মিডিলে হচ্ছে শাবান মাস, সামনে যেহেতু এরপরে হচ্ছে রমজান, এই জন্য করে একটু গাফিলতা আমাদের মধ্যে থাকে ইবাদতের ক্ষেত্রে। তো কথা হচ্ছে এই শাবান মাসে কি হয়েছিল এটা আমরা জানবো কোরআন থেকে, এবং আল্লাহ নবী শাবান মাসে কি করতেন এটা আমাদেরকে জানতে হবে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, শাবান মাসে 3টে মারাত্মক বিষয় আছে, যে 3টে বিষয় আমরা কিন্তু জানি না যে কোন মাসে হয়েছে। অধিকাংশ মানুষ আমরা জানি না। আশা করি আজকের আপনারা শোনার পরেই বুঝে আসবে যে আজ তাহলে এই মাসে হয়েছিল। তো কথা হচ্ছে এই শাবান মাস এমন একটা মাস, আল্লাহর নবী এই শাবান মাসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট আম্মাজান বর্ণনা করেছেন যে আল্লাহর নবী রজব মাসের পরেই যেহেতু শাবান মাস, এই মাসে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা করতেন। যেরকম সুবহানাল্লাহ। কোন মাসে? এই শাবান মাসে। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি বয়ান করছেন যে আল্লাহর নবী বেশি বেশি শাবান মাসে রোজা করতেন। হাদিস শাস্ত্রে যারা বিশ্লেষণকারী তারা লিখেছেন যে শাবান মাসে তোমরা বেশি রোজা করো, তবে 27 তারিখ পর্যন্ত করো। অনেকে বলেছে 27 তারিখেও করো। তার কারণ হচ্ছে আল্লাহ নবী বলেছেন যে যেহেতু শাবান মাসে আপনি অনেকগুলো রোজা করলেন, অন্তত পক্ষে 3টে দিন বাকি রাখেন, 2-3 দিন বাকি রাখেন। কেন? তারপরে হচ্ছে রমজান। এখন আপনার কাছে মনে করুন একটা জায়গাতে আপনি যাচ্ছেন, কাছে 100 টাকা আছে, মা বলে দিল বাবা ওই জায়গাতে যেতে গেলে মিনিমাম 100 টাকা খরচ হবে আপনার, খবরদার এই টাকা থেকে কেন খরচা বেশি করুন। আপনি কি করলেন? তার থেকে 10 টাকা খরচ করলেন, ফের মাঝখানে ফের 10 টাকা খরচ করলেন, 80 টাকা রইল। কত টাকা? 80 টাকা। যে গন্তব্যস্থলে আপনি যাবেন সে 80 টাকার মাধ্যমে আপনি যেতে পারছেন না। কেন? আপনি 2 টাকা খরচা করে দিয়েছেন, যাচ্ছেন না। শাবান মাসে আপনি রোজা করলেন, মনে করুন 26টা রোজা করলেন, 27টা করলেন, 28টা করলেন, 9টা করলেন, গায়েগা তারপরে যেহেতু রমজান, বেশি রোজা করলে যে গোনা হবে তা নয়, একটু রেস্ট দেওয়ার কথা বলা হচ্ছে। একাধারে আপনি যে করে যাচ্ছেন একটু রেস্ট দেন, তারপরে রমজান। এইভাবে কি হলে মধ্যপন্থা অবলম্বন করলে কি হয়, সেটা আল্লাহ পাকও পছন্দ করেন, আল্লাহ নবীও পছন্দ করেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য করে রাসূল সাল্লামের হুলিয়া নামার বায়ান যেহেতু আজকের নয়, আল্লাহ নবী হুলিয়া নামা সেই চ্যাপ্টারে পরিষ্কার লেখা আছে আল্লাহ নবী ছিলেন মধ্যপন্থার মানুষ ছিলেন, না খুব লম্বা ছিলেন, না খুব বেটে ছিলেন, মধ্য প্রকৃতির মানুষ ছিলেন। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালোবাসে। তো কথা হচ্ছে কি, আপনি শাবান মাসে পুরোটাই রোজা করুন, কিন্তু হাদিসকে অনুসরণ করতে গেলে আল্লাহ নবী তোমার আইয়ামে বীজের কথা বলেছে। আইয়ামে বীজের 13, 14, 15 ক তারিখ? চাঁদের 13, 14, 15 তারিখে আপনি রোজা করা সুন্নাত। রোজা করা কি সুন্নাত? 13, 14 প্রত্যেক মাসে 13, 14 তারিখে যদি আপনি রোজা করেন তাহলে এটা সুন্নত হবে। কি হবে? সুন্নাত। কারণ আল্লাহ নবী করতেন। আর একটা বিষয় হচ্ছে যে শাবান মাসে আমরা কি করব। এখন নির্দিষ্ট করে যদি আপনি বলেন যে 15ই শাবানটা রোজা রাখা সুন্নত, না, কথাটা বোঝার চেষ্টা করতে হবে, ভুল বুঝলে হবে না। আপনি যদি নিয়ত এই করেন যে শাবান মাসের 13, 14, 15 তারিখটা হচ্ছে তোমার আইয়ামে বীজের মধ্যে পড়েছে, এবং এই 13, 14, 15টা হচ্ছে চন্দ্র মাসের এই যে তারিখটা 13 এবং 14, 15 তার মধ্যে শাবান মাসে 13, 14, 15 এটা এইভাবে যদি আপনি রাখেন তাহলে সুন্নাত আদায় হয়ে যাবে। কি আদায় হবে? সুন্নাত। আর আপনি যদি এমনটা মনে করেন শাবান মাসের 15 তারিখে রোজা করতেই হবে, এমনটা নয়। কথা বুঝতে পারছেন না? আমাদের মধ্যে ভুল ধারণা ঢুকে যাচ্ছে। রোজা করুন, কিন্তু নিয়ত করার সময় গড়বড় হয়ে যাচ্ছে। আইয়ামে বীজ কি? শাবান মাসে 13টাও তো আইয়ামে বীজের মধ্যে পড়ছে, 14টা আইয়ামে বীজের মধ্যে পড়ছে, 15টাও আইয়ামে বীজের মধ্যে পড়ছে। আপনি এইভাবে রোজা করলে তাহলে সুন্নাত আদায় হয়ে যাবে। নিয়তটা আপনাকে ঠিক করতে হবে। অনেকে একটা রোজা করে, অসুবিধা নেই, কিন্তু নিয়ত ঠিক করতে হবে যে না, আল্লাহ নবী রোজা করতেন, আমি করলাম আইয়ামে বীজের, তাহলে সুন্নাত আদায় হয়ে যাবে।
এবারে যদি কেউ মনে করেন যে আমি পুরো শাবান মাসটা রোজা করব 26 তারিখ পর্যন্ত, কোনো অসুবিধা নেই, করতে পারেন। এ তো নফল রোজা। কি রোজা? নফল রোজা। কিন্তু নফল রোজা পালন করতে গিয়ে আপনি এই 3 দিন যে রোজা রাখার, এটা আইয়ামে 20 মনে করে যদি রোজা করেন তাহলে আপনার সুন্নাত আদায়। কথা বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা, শাবান মাসে কি হয়েছিল আর বলুন তো? শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হুকুমকে জারি করেছিলেন। সেই হুকুমটা কি? সেই হুকুমটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে এসেছে, যত সময় 185 নম্বর আয়াত সূরা বাকারার, আল্লাহ পাক সেখানে একটা হুকুম জারি করেছেন। সেই হুকুমটা কি? সেই হুকুমটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানুল মুবারক মাসকে আল্লাহ পাক মানুষের জন্য, মুসলমানের জন্য এই হুকুমটা ফরজ করেছিলেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। সেই মাসটা কোন মাস? এই শাবান মাস। কোন মাস? এই শাবান মাস। আর একটা জিনিস, এগুলো কোনো মানে গালগপ্প নয়, সব কোরআনের কথা। কোরআন থেকে আল্লাহ পাক খোদ বলেছেন। আপনারা তো কোরআন পড়েন না, কোরআন নিয়ে কোনো সময় গবেষণাও করেন না, জানবেন কি করে? আল্লাহ পাক খোদ বলেছেন যে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপরে বেশি বেশি দরুদ পড়ো। এই শাবান মাসে সেই আয়াত নাযিল হয়েছে। অনেকে বলছে আল্লাহর নবীর নামে কেন এত দরুদ পড়বো? আরে পাগল, সে জানে না সূরা আহজাব আল্লাহ পাক পরিষ্কার বলেছেন। কোন সূরায়? সূরা আহজাব আল্লাহ পরিষ্কার বলেছেন। সেই আয়াতটা কমন একটা আয়াত। হুজুর, প্রত্যেক হুজুর যখন স্টেজে বায়ান করে, সেই বায়ানে প্রথমে খুতবাতে সেই আয়াতটা তেলাওয়াত করে। প্রতি জুমাতে আমি আয়াতটা তেলাওয়াত করি। এই মেম্বারে যখন, এই মেহরাবে যখন বসি, প্রতি জুমায় এই মেহরাবে বসে সেই আয়াতটা আমরা তেলাওয়াত করি। প্রতি জুমা তেলাওয়াত করার পরেও কোনো সময় জানার চেষ্টা করলাম না এটা কোন সূরা, এটা কি, আমার কোনো সময় চেষ্টা করি। আল্লাহ পাক এই শাবান মাসে পরিষ্কার বলেছেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপরে বেশি বেশি দরুদ পড়া এবং আল্লাহ নবীকে বেশি মহাব্বত করা, ভক্তি ভালোবাসা বেশি বেশি তোমরা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোন মাসে এই আয়াত নাযিল হয়েছিল? কোন মাস? শাবান মাস। আমার প্রিয় মুসলমান, আল্লাহ পাক বিশ্ব নবীকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহাব্বত করেন। এই আয়াতটা, এরপরে যে আয়াতটা আমি আপনাদেরকে শোনাবো, সেই আয়াতটা আপনি অনেকবার শুনেছেন এবং সেই আয়াতের প্রেক্ষাপট আপনারা শুনেছেন। কিন্তু যদি মানে কাউকে ধরা হয় যে বলুন তো, কখনো সে বলতে পারবে, কারণ এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বার করে। কোনো রকম হাজিরা খাতা মানে নামাজ পড়তে হয়। জুম্মার দিনে না গেলে, আমি মুসলিম মানুষ, আমি মুসলমান, আমার দাঁড়িয়ে আছে, যদি নামাজ পড়তে না যাই তাহলে আমার গ্রামবাসী অনেক ভাইরা আছেন, আমার পাড়া প্রতিবেশী তারা আছে, তারা আমাকে বলবে কি গো তুমি নামাজ পড়তে যাওনি। অনেকে এইভাবে নামাজ পড়তে আসে, তুমি জুম্মাটা পড়লে নে। কিন্তু জুম্মার দিন ইমাম সাহেব যে বায়ানগুলো করছে, যে কত কষ্ট করে এই আয়াতগুলো আমাদেরকে মানে হাদিস থেকে, কোরআন থেকে অন্বেষণ করে আয়াত নম্বর ধরে ধরে আমাদেরকে খুঁজতে হয়, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। শুধু আমি নয়, প্রত্যেক মসজিদের খতিব বিভিন্ন কেতাব থেকে খুঁজে খুঁজে আজকে শাবান মাসে কোন আয়াতগুলো বললে মানুষের সুবিধা হয়, কোন আয়াতটা বললে বুঝে আসবে, আমলগুলো কিভাবে করবে। আপনি কোরআন খুলে আপনার কাছে তাহলে আপনি তো বার করতে পারবেন। তাহলে কত কষ্ট করে এসে তারপরে মেম্বার এসে বায়ান করতে হয়, বুঝতে পারছেন না? তাহলে সেই জিনিসগুলো মনে রাখার দরকার। আপনি একটা আয়াত শুনেছেন, সেই আয়াত আমি বলবো, ইনশাআল্লাহ মনে পড়ে যাবে, বলার সাথে সাথে মনে পড়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আচ্ছা বলুন তো, কোন হাজী সাহেব থাকলে হয়তো বলতে পারবে, কিবলাতাইন যে মসজিদটা নাম শুনেছেন, কোন কোথায় আছে আমরা জানি না। কিবলাতাইন মসজিদ কোথায়? মদিনা থেকে বেশ কিছুটা দূরে। মদিনা থেকে বেশ কিছুটা দূরে এই মসজিদে কি হয়েছিল এই শাবান মাসে? কে বলতে পারবে? কি খবর নেই, সে খবর নেই, খবর রাখার চেষ্টাও করে না। আল্লাহ নবী দ্বিতীয় হিজরি সনে, কোন হিজরি? দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী যখন মদিনা মুনাওয়ারা থেকে, মদিনা থেকে আল্লাহ নবী একটু দূরে গেলেন, সেখানে একটা মসজিদ ছিল। কি ছিল বাপ বলুন? কি ছিল? মসজিদ। সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। কি বুঝলেন? ওর ব্যাখ্যাটা আমি করবো, সময় থাকলে কিবলাতাইন কেন হয়েছে ব্যাখ্যা আমি করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী জোহরের নামাজ পড়ছিলেন। কোন নামাজ বলুন? কোন নামাজ পড়ছিলেন? মুখে কথা নেই, বলুন কোন নামাজ? জোহরের নামাজ পড়ছিলেন আল্লাহ নবী। এই আয়াত অনেকবার শুনেছি আপনি।
আল্লাহ নবী জোহরের নামাজ পড়ছে। বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে কিবলাতাইন মদিনা থেকে বেশ কিছুটা দূরে যত হাজী সাহেব হজ করতে যায়, ওমরা করতে যায়, ফরজ হজ করতে যায়, মসজিদে কিবলাতাইনে তাদেরকে যেতে হয়। মসজিদে কিবলাতাইনে গিয়ে তারা মসজিদে কিবলাতাইন তারা জিয়ারত করেন। মসজিদে কিবলাতাইন যদি কেউ ফাঁকি মারে, হজ করতে অনেক ফাঁকি মারে, লজ্জার বিষয়, অনেকে ফাঁকি মারে। পয়সা আছে বাপের, চলে গেল হজ করতে, বুঝাচ্ছেন না? কিন্তু কোনো নিয়ম কানুন পালন করে না, নামাজটা কোনো রকম আদায় করে ঘরে শুয়ে থাকে, বুঝাচ্ছেন না? আমি তো সদস্য হয়ে আছি, আমি গোপন করতে তখন আমরা জানি এগুলো। তো মসজিদে কিবলাতাইনি গেলেন আল্লাহর নবী, মসজিদে কিবলাতাইনি গেলেন, মসজিদে কিবলাতাইনি গিয়ে আল্লাহর নবী নামাজ পড়ছেন, জোহরের নামাজ। ওর নামাজ এই কথা বলবেন, আয়াতগুলো খুব কষ্ট করে তুলে আপনাদের শোনানোর জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসি, ভালো করে শুনুন, অনেক কিছু শিখতে পারবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন মসজিদ কিবলাতাইন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন হুজুর আবার মনে মনে ইরাদা পোষণ করছেন, আল্লাহ পাক যদি একটা আয়াতকে নাজিল করে দিত তাহলে আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতাম। কোন দিক থেকে নামাজ আদায় করতেন? আল্লাহ নবী যখন কিবলাতাইন নামাজ পড়ছিলেন তখন বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়েন না। কোন দিকে নামাজ পড়ছিলেন বলুন তো? কোন মসজিদের দিকে? আহারে, যেখানে ফিলিস্তিনের বাচ্চারা আজকে কত অসহায়, তাদের কথাটা ভুলে গেলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, এই খবর নেই। পার্টির কথা বলো, কোন পার্টির ভোট দিতে হবে, কোন পার্টি করা যাবে, এইগুলো আপনারা ভালো বলতে পারেন। হাবিবের কথা আপনাদের মনে থাকে না, রাসূলের কথা মনে থাকে না, কিবলাতাইনটা কি মনে থাকে না, নামাজের ফরজ কটা মনে থাকে না, নামাজ কিভাবে পড়তে হয় সেটা মনে থাকে না, বাপ মায়ের হক কি সেটা মনে থাকে না। এগুলো আপনারা জানবেন না। ইতিহাস, ইসলামের ইতিহাস জানার প্রয়োজন নেই, বুঝতে না? আজকে অত্যাচার কেন হচ্ছে? মাথা অনেক কিছু আছে আমাদের। আজকে মুসলমান অত্যাচার কেন? মুসলমান আমরা বেখবর হয়ে আছে, জানার চেষ্টা করি না। আপনি জানেন যে মসজিদটা ভাঙা হয়েছে, কোন মসজিদ বলুন তো? বাবরি মসজিদ। ইতিহাস জানেন কি হয়েছিল? আপনার মসজিদও হতে পারে, রাত্রে ঘুমাচ্ছেন, তারাটা খুলে তো চারটে এখানে তাদের মূর্তি রেখে যেতে পারে। জানেন কি ঘটনা? আশ্চর্য হয়ে যাবেন। এই পরিকল্পনা করে তারপর মসজিদটা ভাঙা হয়েছে। আপনার এখানে হবে না তার কি মানে আছে? সে খবর নেই, বেখবর হয়ে আছে। আমার প্রিয় মুসলমান, রাগ করলে হবে, রাগ করলে হবে রে। আল্লাহ নবী নামাজ পড়ছেন, শুধু এই বাইতুল্লাহ দিকে যে নামাজ পড়ছেন আশা কেন করলেন? কেন খবর কি জানেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই বাইতুল্লাহকে নামাজ পড়ার লক্ষ্যে যা মেহনত করেছিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন আসলেন দুনিয়াতে, আসার পরে যখন বড় হলেন, 40 বছর নবুয়ত পেলেন, গিয়েই তার কাবাতে গিয়ে নামাজ পড়তে পারেন। আমাদের দখল হয়ে আছে অন্য জায়গায়, বুঝতে পারছেন না? মসজিদ দখল আছে অন্য জায়গায়, আপনি নামাজ পড়বেন কি করে? হাসিল করতে হবে আপনাকে, কি বুঝলেন? অনেক লম্বা ওয়াকিয়া। হাতে মক্কা যখন হয়ে যায়, বিশ্ব নবী যখন ওই কিবলাতাইন নামাজ পড়ছিলেন, আল্লাহ নবী মনে মনে ইরাদা করছে, আল্লাহ যে মসজিদের জন্য এত মেহনত করলাম, তাইফে মার খেলাম, রক্ত ঝরালাম, দাঁত তো শহীদ করলাম, মাথার মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের ওই কি বলে লোহার একটা ঢুকে যায়, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের, কি বুঝলেন? সেই বিশ্ব নবী রাহমাতুল আলামিন নামাজ পড়ছেন 2 রাকাত, ফজর জোহরের 4 রাকাত নামাজ পড়ছেন আল্লাহ নবী, 2 রাকাত নামাজ হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, আল্লাহ যদি একটা আয়াত নাযিল করতো তাহলে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তো।